বিন্যাসের মাধ্যমে পর্যায় নির্ণয়। কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাস করতে জানো তোমরা? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। কি বলেছে? কোন মৌলের। তাহলে সেই মৌলটার নাম কি? এটার নাম কি? কি নাম এটা? পটাশিয়াম। এর পারমাণবিক সংখ্যা কত? 19। এর পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, 19। পারমাণবিক সংখ্যা 19। তাহলে এর কি আমরা প্রোটন সংখ্যা বলতে পারবো? হ্যাঁ। ইলেকট্রন সংখ্যা বলতে পারবো? তা যখন প্রোটন সংখ্যা বলবো তখন কি সে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। হ্যাঁ, পজিটিভ। কিন্তু যখন ইলেকট্রন সংখ্যা বলবো তখন নেগেটিভ। তখন কি বলবো? নেগেটিভ। নেগেটিভ বলবো, তাই তো নাকি? একটা ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে কি? ঋণাত্মক আয়ন। তাহলে এই কথাটা মনে রাখবেন। অর্থাৎ আমরা যখন প্রোটন বলবো, প্রোটন কোথায় থাকে? একটি পরমাণুর কোথায় থাকে প্রোটন? জোরে বলো, কোথায় থাকে? নিউক্লিয়াসে। আর এই প্রোটন হচ্ছে কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক। কিন্তু ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের কক্ষপথে। নিউক্লিয়াসের কক্ষপথে। নিউক্লিয়াসের কক্ষপথে। কক্ষপথে, বাইরের কক্ষপথে। এইটা। তাহলে যে কয়টি একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি আবার কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রনও থাকে। সেই কয়টি ইলেকট্রন। পজিটিভ প্রোটন যে কয়টি থাকে বাইরের শক্তি স্তরে সেই কয়টি নেগেটিভ ইলেকট্রন থাকে। ঠিক তেমনি ভাবে এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারো না? পারো না? হ্যাঁ, তাহলে এর প্রধান শক্তি স্তর কোনটা? প্রধান শক্তি স্তর বলতে এগুলো সব না নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু এটা কোন শক্তি স্তর? জোরে বলো, এটা এইটা দ্বিতীয় শক্তি স্তর না এই দুটো? আবার তৃতীয় শক্তি স্তর কই? জোরে বলো, কি কি? হ্যাঁ, আর তাহলে এর সবথেকে বাইরের শক্তি স্তরটি কত? হ্যাঁ, এবার খেয়াল করো তো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর। তাহলে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কি? এই নম্বরই হলো। তাহলে এটা কত নাম্বার? 4 নাম্বার। তাহলে এই 4 নাম্বারকে আমরা কি নাম্বার বলবো? অর্থাৎ পটাশিয়ামের পর্যায় নাম্বার কত? 4। হ্যাঁ, পটাশিয়ামকে হলো কি বলা হয়? ল্যাটিন ভাষায় কি বলা হয়? হ্যাঁ, ক্যালিয়াম। কি বলা হয়? তাহলে পটাশিয়ামের পর্যায় নাম্বার কত? 4। কত? 4। 4। এবার এই এটা আমরা পর্যায় নির্ণয় করা শিখলাম। কি নির্ণয় করা? এবার হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ নির্ণয়। কি নির্ণয়? গ্রুপ নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি নির্ণয়? গ্রুপ নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ নির্ণয়। এর তিনটি নিয়ম। কয়টি নিয়ম? কয়টি নিয়ম? একটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সেই মৌলটার কি করতে হবে? এবার তার কোনটা নির্ণয় করতে হবে? বাইরের প্রধান শক্তি স্তর কোনটা? বাইরের প্রধান শক্তি। কোনটা? বাইরের প্রধান শক্তি। হ্যাঁ, বাইরের প্রধান শক্তি স্তরে শুধু কি থাকে? S। এস। যদি কি থাকে? S। এস অরবিটাল কি S অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে, কয়টি ইলেকট্রন আছে। সেই মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের কি সংখ্যা। গ্রুপ সংখ্যা। তাহলে একটা মৌলকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, একটা মৌলকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস কি করি? ইলেকট্রন বিন্যাস করি, এবং সেই ইলেকট্রন বিন্যাস করার পরে সবথেকে বাইরের যে প্রধান শক্তি স্তর, সবথেকে বাইরের যে প্রধান শক্তি সেই শক্তি স্তরটা যদি শুধুমাত্র এস অরবিটাল হয়, কি হয়? শুধুমাত্র S অরবিটাল। তাহলে ওই এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে ওই এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে সেইটা হবে সেই মৌলের গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা। কি? গ্রুপ সংখ্যা। এবার নিয়ম 2। নিয়ম 2। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর, একই কথা নাকি? একটা মৌলকে প্রথম কি করব? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার পরে কোনটা নির্ণয় করব? বাইরের। সবথেকে বাইরের। সবথেকে কি? বাইরের। বাইরের শক্তি স্তরটা কি কি থাকা লাগবে? SOP। দ্বিতীয় নিয়মে কি কি থাকবে? SOP। যদি SOP অরবিটাল থাকে, যদি SOP অরবিটাল থাকে, তবে ওই অরবিটাল দ্বয়ের মানে কি? s অরবিটাল আর p অরবিটাল। হ্যাঁ, তাহলে ওই অরবিটালটার মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ওই s অরবিটাল আর p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাকে কি করব? হ্যাঁ, হ্যাঁ, যোগ করব। যোগ করে তার সাথে কত যোগ করব? 10 যোগ করলে যা পাওয়া যায় তাই হলো ওই মৌলের, ওই যে নির্দিষ্ট মৌলটার s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করছি সেই মৌলের কি সংখ্যা হবে? হ্যাঁ,
এবার আমাদের কি নিয়ম? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে কি লেখা? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ যে কোনো একটি মৌলকে প্রথমে কি করব? ইলেকট্রন বিন্যাস করে তার কোন দিকেরটা নির্ণয় করব আমরা? বাইরে সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা? সবচেয়ে বাইরে শক্তি যদি সবথেকে বাইরের শক্তি স্তরে কি অরবিটাল থাকে এস অরবিটাল এবং তার আগের প্রধান শক্তি স্তর তার আগে প্রধান শক্তি মানে এস অরবিটাল সবথেকে বাইরে থাকা লাগবে, এস অরবিটাল সবথেকে কোথায় থাকা লাগবে? বাইরে থাকা লাগে এবং তার আগের অরবিটাল তার আগের অরবিটাল যদি কি থাকে? পি অরবিটাল ডি অরবিটাল থাকে তবে এসও ডি অরবিটাল এসও পি অরবিটাল এসও ডি ডি অরবিটাল অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কি তার সাথে এই দ্বিতীয় নিয়মের মতন কি দর যোগ করতে হবে? না। না, দর যোগ করতে হবে না। যোগ করে যে মোট ইলেকট্রন সংখ্যাটা হবে সেটাই হবে সেই মৌলের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা। এবার তোমাদের যে কেউ একজন এসে ওই গ্রুপ নির্ণয় করবে এক থেকে শুরু করে 50 পর্যন্ত। কত? হ্যাঁ, এক একজন মনে করো তুমি 10টা করলে আরেকজন 10টা আরেকজন 10টা, ঠিক আছে? তাহলে অল্প অল্প করে এগুলো করব। ভিডিও করে দেবো। হুম।